নারী বাবার রাজকন্যা, কিন্তু স্বামীর বাড়িও রাজপুত্র হয়ে থাকতে পারে যদি বাবার একটু মোটা অঙ্কের টাকা থাকে আর স্বামী যদি মোটা অঙ্কে ইনকাম করতে পারে। বাস্তবতার সাথে লড়াই করা যায়, কিন্তু সময়ের সাথে নয়। সময় তো বড় বেঈমান, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, স্রোতের মতো সময় চলে যায়। আপনি ওই তো একটা ছোট্ট মেয়ে ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছি, তাই না? এখন কারো সন্তানের মাও হয়ে গেছি। পৃথিবীতে সময় সবচাইতে দ্রুত যায়, সময় কারো জন্য অপেক্ষা করে না। পৃথিবীতে সবচেয়ে বড় কথা কি জানো? এই পৃথিবীতে মার থেকে নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসতে পারে না। মা এই প্রকৃতিভাবে নিঃস্বার্থ ভালোবাসা দিবে। আপনি পৃথিবীতে কারো বুকে ঠাঁই না পেলে আপনি মায়ের আঁচলে ঠাঁই পাবেন। আর এই পৃথিবীতে সবচাইতে গোপন কথা মায়ের কাছেই বলবেন। পৃথিবীতে কাউকে বিশ্বাস করবেন না। স্বামী নামক ওই মানুষটা, ও তো 2 দিনের স্বার্থের জন্য, ও তো আর সবের আগে আর ফ্যামিলি, তারপর আপনি আপনি কখন তার পাশে থাকবেন জানেন? প্রয়োজনে। প্রিয়জনে তো তার পরিবার, তাই না? মানুষ হলো সবচেয়ে বড় নিঃস্বার্থ ভালোবাসে মা। এই পৃথিবীতে কার মা বেঁচে আছে আমি জানি না, সবার মায়ের জন্য আমার আন্তরিক ভালোবাসা, সবার মায়ের জন্য আমার অনেক 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 দোয়া এবং ভালোবাসা। মা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ একটা উপহার। যার মা বৃদ্ধ হয়ে গেছে, জানি না ভাইয়েরা, কখনো অবহেলা করবেন না। মা নামক ওই মানুষটা আপনাকে যতদিন দোয়া দেবে ততদিন আপনি ভালো থাকবেন, জানেন? মায়ের কাছ থেকে দোয়া অর্জন করতে শিখেন। সত্যি কথা বলতে পৃথিবীতে কেউ কারো আপন হয় না, তাই না? মেয়েদের সত্যি একটা বয়সের সময় বাবা মাও পর হয়ে যায়, কখনো মা কিন্তু পর হয় না, জানেন? ভাইরা চলে যেতে পারে, বাবা চলে যেতে পারে, কিন্তু মা নামক ওই মানুষটা সারা জীবন একটা মেয়ের জন্য কান্না করে। সত্যি একটা মেয়ে যদি শ্বশুরবাড়ি একটু ভালো থাকে, তার মাও ভালো থাকে, তার বাবাও ভালো থাকে, তাই না? বাবার বাড়ি যে মেয়েটা রাজকন্যা হয়ে থাকে, শ্বশুরবাড়ি সেই মেয়েটা একসময় অবহেলিত হয়ে যায়, জানেন কেন হয়ে যায়? শুধু বাবার বাড়ি মোটা অঙ্কের টাকা, স্বামীর মোটা ইনকাম যদি না থাকে, তাহলে ওই মেয়েটা একসময় অবহেলিত হয়ে যায়। সত্যি আমি এমনও মেয়ে দেখেছি, বাবার বাড়িতে টাকা না থাকলে শ্বশুরবাড়িতে কোনো মূল্য থাকে না। আপুরা তোমরা তো কমেন্ট করবে, আপু তুমি এই কথাটা কেন বলছো? সত্যি আমার নিজের চোখে কিছু অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি। প্রিয়, কথাগুলো হয়েছে কি জানো? একটা মেয়ে বাবার বাড়ি যতটা সুখ শান্তিতে বিলাসিতা জীবন কাটায়, শ্বশুরবাড়ি কিন্তু এটা পারে না। একটা মেয়ে তার বাবার বাড়িতে হাসিটা পুরো পরিবার, পুরো বাড়িটা উজ্জ্বল হয়ে যায়। ওই মেয়েটাই শ্বশুরবাড়ি একটা হাসি দিলে বলে মানুষ কী বলবে, লোকে কী বলবে, সমাজ কী বলবে। একটা মেয়ে সব সময় সে ভীতু অবস্থায় শ্বশুরবাড়ি কাটাইতে হয়, জানেন? একটা মেয়ে শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর স্বামী তাগোর সাথে যদি 5টা বছর সংসার করে না, ওই মেয়েটা হিংস্র। কত মানুষের কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, কেউ তো ভালোবাসেননি। আজকে কেন সবাই ভালোবাসেন? এটা ভালোবাসা, স্বার্থের ভালোবাসা, কিন্তু মা নামক ওই মানুষটা নিঃস্বার্থভাবে ভালোবাসে সারাটা জীবন।